আচ্ছা, আমরা নিউমেরিক্যাল এবিলিটি চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করছি ম্যাথটা। হ্যাঁ, নিউমেরিক্যাল মানে কোয়ান্ট যে পার্টটা আর কি, কোয়ান্ট যেটা মানে আমরা রিজনিং পার্টটা শুরু করেছিলাম, তো সেমভাবে কোয়ান্ট পার্টটাও এখন শুরু করছি, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আমি আসলে ব্যাংকিং টাইপ করানোর ট্রাই করছি। ব্যাংকিং টাইপ করলে তো আসলে টাইমটা কমানো যায়। তো তোমার তো আর মানে তোমাদের তো অ্যাকচুয়ালি মানে পুরো অঙ্ক করে দেখাতে হবে না, জাস্ট আনসারটা দরকার। তো এর জন্য কিছু ট্রিক যদি ইউজ করি আমরা বা কিছু নলেজ যদি রাখি, তো টাইমটা কমিয়ে নিলে আমরা অন্যদিকে আনসারগুলি করাতে টাইমটা লাগাতে পারবো। ঠিক আছে, টাইম খুব গুরুত্বপূর্ণ। তো কোয়ান্টার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো নাম্বার সিস্টেম। কেন আমি এটাকে নাম্বার চ্যাপ্টার 1 দিচ্ছি? হ্যাঁ, নাম্বার সিস্টেম যেটা, এই চ্যাপ্টারটা এতটা মানে বলতে গেলে অঙ্কের টাইপও না, এটা অনেকটা মুখস্থ টাইপ। ঠিক আছে, মনে রাখতে লাগে। তো এর জন্য এটা একটু টাফও বলতে পারো, অনেকে মনে রাখতে পারে না। তার জন্য প্রথমেই এটা করাচ্ছি, পরে আবার রিভিশন করবো। ঠিক আছে, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম এগুলি আমরা ক্লাস 9-10-এ পড়েছি, যে ক্লাস 9-এ ছিল। নাম্বার সিস্টেম যদি বলো দুইটা পার্ট, ট্রি সিস্টেমে করলে ভালো। প্রথম দুইটা পার্ট হয়, একটা হলো রিয়েল নাম্বার আর একটা হলো ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, ইমাজিনারি নাম্বারটা অ্যাকচুয়ালি ইমাজিনারি মানে কাল্পনিক সংখ্যা, যারা বাংলাতে পড়ছো আর কি। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাগুলির মধ্যে তো বুঝোই সব থাকে, হ্যাঁ। আর ইমাজিনারির মধ্যে আই থাকে, আয়োটা। আয়োটা মানে হলো রুট ওভারের মধ্যে মাইনাস থাকে, -1 -2 এরকম টাইপ থাকে। ঠিক আছে, তো রুট ওভারের মধ্যে মাইনাস থাকলে এগুলি আমরা বলি ইমাজিনারি। ঠিক আছে, তো এই পার্টটা আমাদের সিলেবাসে নেই, মানে A+IB ফরম্যাটটা এগুলি ক্লাস 11-এর ম্যাথের জন্য আছে। আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা ক্লাস 10-এর বেসিক ম্যাথ অবধি, তো আমরা শুধু রিয়েল নাম্বারটাই চেষ্টা করব পড়ার। রিয়েল নাম্বারের মধ্যে দুইটা পার্ট হয়, যেটা হলো একটা হলো রেশনাল নাম্বার, রেশনাল, আর একটা হলো ইররেশনাল। ঠিক আছে, ইররেশনাল। যতই মানে বোঝা যায় করো না কেন, এক্সাম কোশ্চেন যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে অনেকটা লাভ হবে। তো নাম্বার সিস্টেম দিয়ে তোমরা, আমি ক্লাসটা করানোর পর মানে প্র্যাকটিস করা শুরু করো। আমি তো যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, আর মিক্সড চ্যাপ্টারও হচ্ছে আমাদের, মিক্সড চ্যাপ্টারটা করাটাই ভালো, মানে অনেকগুলি সবগুলি একসাথে চর্চা হয়ে যায় আর কি। তারপরও যেহেতু স্টুডেন্টের ডিমান্ডের জন্য বললো যে চ্যাপ্টার ওয়াইজ করানো, এর জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। তবে আলটিমেটলি তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবো ওই মিক্সড যে ক্লাসগুলি করাচ্ছি সব একসাথে। ঠিক আছে, তারপরও চ্যাপ্টার ওয়াইজ বুঝলে একটু ভালো করে বোঝা যায় আর কি, তার জন্য আমি চ্যাপ্টার ওয়াইজে শুরু করলাম। তো দেখো এখানে রেশনাল নাম্বারের মধ্যে কোনগুলি থাকে, মানে -5, 0.25 মানে যা আছে রেশনাল নাম্বারে সব থাকবে। রেশিও টাইপ আর কি, মানে P/Q ফরম্যাটে যেগুলি প্রেজেন্ট করা যায়, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আর ইররেশনাল তো বোঝো, রুট ওভার দিয়ে যেগুলি আসে, √2, এর আগে ছিল √-, এখানে মাইনাস নেই, √2, √3। তারপরে যেগুলি তোমার মানে এই ইনফাইনাইট নাম্বার, যেগুলি ধরো 2 পয়েন্ট, যেগুলি রিপিটিং না আর কি, 5, 6, 7, 9, 2 রিপিটিং যদি না হয়, মানে ধরো এরকম 2.25, 25 এরকম যদি না হয়, এরকম হলে আবার কি হবে না, মানে এরকম যদি রিপিটিং আসে তাহলে এগুলি আবার রেশনালে চলে যাবে, রেশনালে কনভার্ট করা যায়। এগুলি আমরা করেছি ক্লাস 9-এ। তো আমরা বলবো ইররেশনাল কোনগুলি, √2, √3, √5। হ্যাঁ, √4 আবার হবে না কেন, কারণ 2 চলে আসে √ করলে। তারপরে পাইও হয়, পাইও কিন্তু একটা ইরেশনাল নাম্বার। তো এগুলি যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি মুখস্থ করতে পারবে। আপাতত টাইপগুলি পরে রাখো। এবার রেশনাল নাম্বারের অনেকগুলি টাইপ হয়। রেশনাল নাম্বারের অনেকগুলি টাইপ হয়, নোটটা যেভাবে করালাম সেভাবে রেখে দিও, নোটটা দরকার আছে। রেশনাল নাম্বারের অনেকগুলি টাইপ হয়, যেমন তুমি বলতে পারো এই ইন্টিজার্স, ঠিক আছে, তারপরে ফ্র্যাকশনস। আচ্ছা, আমি পার্ট করেই করাচ্ছি। ইন্টিজার্স, তারপরে হলো ফ্র্যাকশন। তারপরে যে পার্টগুলি, এগুলি আর পার্ট করছি না, আর দুইটা পার্টই করাই। হ্যাঁ, ইন্টিজার মানে তো জানোই, মাইনাস থেকে শুরু করে 5, 4, মানে -4, -3, -2, -1, 0, 1, 2, 3 এগুলি মানে যেগুলি পয়েন্টে রিপ্রেজেন্ট করা হয় না আর কি। আর ফ্র্যাকশনে সব থাকবে 2.5, ঠিক আছে, 2.5, তারপরে 3/4 এগুলি আর কি। ফ্র্যাকশনারগুলি তো জানাই আছে, P/Q ফরম্যাটে থাকে। তারপর আসো এবার ইন্টিজারের মধ্যে আবার পার্ট থাকে। ইন্টিজারগুলি
একটা হলো নেগেটিভ ইন্টিজার হয়, ঠিক আছে, একটা হলো জিরো, আর একটা হলো পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার তো পারবে 1 2 3 এগুলি ডট ডট ডট, ঠিক আছে, আর জিরো তো জিরোই, আর এটা হলো -5, ওই যে বলেছিলাম -4 এরকম টাইপ, ডট ডট ওই -1 অবধি, ঠিক আছে। তো এগুলি হলো নেগেটিভ ইন্টিজার। এবার এই দুইটাকে একসাথে আবার আমরা বলি কি হোল নাম্বার। এগুলিতে আমরা পড়েছি হোল নাম্বার মানে সমগ্র সংখ্যা আর কি, বাংলাদেশ যদি বলি। এটা হলো জিরো, আর এটা পজিটিভ ইন্টিজারকে আমরা আবার বলি ন্যাচারাল নাম্বার। উপরে লিখে দিচ্ছি আমি, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। হাতের লেখাটা একটু কষ্ট করে বুঝে নিও, যেটা আমি বলেছিলাম, মানে পেনটাতে একটু প্রবলেম শুরু হয়েছে, দেখি ঠিক করতে পারি কিনা। তারপর ন্যাচারাল নাম্বার চলে গেলো। এবার ন্যাচারাল নাম্বারের মধ্যে আবার অনেকগুলি পাবে, মানে ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার যদি বলো, ন্যাচারাল নাম্বারকে আবার অনেকগুলিতে ডিভাইড করে। এগুলি জেনে রাখাটা ভালো আর কি। ন্যাচারাল নাম্বার এগুলি তো তোমাকে ডাইরেক্ট আসবে না যে নাম্বার ট্রি ড্র করো, এরকম আসবে না। ন্যাচারাল নাম্বার যদি বলো, এগুলি আবার অনেকগুলি পার্ট থাকে, যেমন অড নাম্বার হয়, তারপরে ইভেন নাম্বার হয়, মানে এটা হলো বিজোড় সংখ্যা, বিজোড়, আর এগুলি হলো জোড়। জোড়গুলি তো বুঝি কত 2 4, যেগুলি 2 এর গুণিতক আর কি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়া যায়। আর বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, এগুলি যেগুলি 2 দিয়ে ডিভাইজেবল না আর কি। এবার ইভেন নাম্বার চলে গেল। তারপর যেগুলি থাকে ইম্পর্ট্যান্ট ইভেন নাম্বারের মধ্যে আবার, মানে এই যে নাম্বার ন্যাচারাল নাম্বারগুলির মধ্যেই অনেকগুলি থাকে, যেগুলি আমি নিচে পড়াচ্ছি। যেমন তুমি পাবে প্রাইম নাম্বার। প্রাইম মানে কি? প্রাইম। আর একটা হয় কম্পোজাইট, ঠিক আছে, কম্পোজাইট এগুলি তো জানা আছে আশা করি। কম্পোজাইট মানে হলো যৌগিক সংখ্যা, যৌগিক, যেগুলিকে ভাঙালে মানে উৎপাদকে, মানে ডিভাইসর যদি বার করো, মানে ফ্যাক্টর যদি বার করো, তাহলে ধরো 6 মধ্যে কি আছে 2, 3, 6, 1ও আছে। যদি ফ্যাক্টরাইজেশন করলে যদি দুইটা মাত্র ফ্যাক্টর পাওয়া যায়, যেমন এটা 3কে ডিভাইড করলে কত পাবে? 3 পাবে, আবার 1 পাবে নিজে, আর কত থাকে 1। যদি দুইটা ফ্যাক্টর পাও শুধুমাত্র, তাহলে ওগুলো হলে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার হলো 2 এর বেশি যদি ফ্যাক্টর পেয়ে যাও, তখন এগুলি হলো কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বারগুলি মানে মনে রাখাটাও ভালো। 2, 3, তারপরে 5 হয়, 7 হয়। এখন অনেকে আবার মনে করে এই 2টা 3টায় এগুলি দিলে, এগুলি তো আবার কি অড নাম্বার। হ্যাঁ, অড নাম্বার আর প্রাইম নাম্বার সেম না, এটা তো আবার ইভেন হয়ে গেল, ঠিক আছে না, জোড় নাম্বার। তো এগুলি হলো আমাদের প্রাইম নাম্বার। হ্যাঁ, প্রাইম নাম্বার থেকে কোশ্চেন আসে খুব বেশি, কারণ তোমাকে বলবে 1 থেকে 100 অবধি কয়টা প্রাইম নাম্বার আছে, এরকম এগুলি জানতে লাগে। তো এগুলির কয়েকটা ট্রিক আছে, আমি বলে দেবো। প্রাইম নাম্বার গেলো, কম্পোজিট নাম্বার গেলো, হ্যাঁ, এতটুকুই আছে। হ্যাঁ, এবার মেইন যেগুলি আমরা পড়ার দরকার, সেগুলি হলো ডিভাইজিবিলিটি রুল, ঠিক আছে, কত দিয়ে ভাগ যায়। ডিভাইজিবিলিটি মানে ভাজ্যতা আর কি, বিভাজ্যতা, ডিভাইজিবিলিটি। ডিভাইজিবিলিটি কত? প্রথম 2 একটা করি, 2 দিয়ে ডিভাইড করতে গেলে আমরা তো জানি 6, 4, 8, লাস্টেরটা কত আছে 2 এর মাল্টিপল, তার জন্য এটা 2 দিয়ে ডিভাইড যাবে, ডিভাইজেবল বাই 2। তারপরে 3 এর ডিভাইজিবিলিটি যদি করো, তাহলে দেখো, যদি মনে করো ধরো 96 আছে, প্লাস করো, এই ডিজিটগুলি সাম করতে লাগে। 3 এরটা হলে ডিজিট সাম, মনে রাখতে হবে, ডিজিট সাম। 2 এ হলে লাস্ট ডিজিট দেখালাম, ডিজিট সাম মানে কত 9 + 6 কত আসছে 15 যদি 3 দ্বারা ডিভাইজেবল হয়, তাহলে 96ও কী হবে 3 দ্বারা ডিভাইজেবল হবে, এরকম করে বার করতে পারবে। তারপরে 4 এর ডিভাইজিবিলিটি মানে 4 এর বিভাজ্যতা কত হবে, তখন দেখতে হবে আমাদের, যেমন 6, 4, 8 লিখি, তখন আগে ছিল একটা, মানে শুধু 8 ছিল, এখন হবে কত 4, 8, মানে দুইটা আর কি, দুইটা নাম্বার যদি 4 দিয়ে ডিভাইজেবল হয়, তাহলে পুরোটা নাম্বার 4 দিয়ে ডিভাইজেবল হবে, এটা ডিভাইজেবল হবে। হ্যাঁ, 5 এর ডিভাইজিবিলিটি সবচেয়ে ইজি, লাস্টের ডিজিটটা যদি 5 হয়, লাস্ট ডিজিট যদি 5 or 0 হয়, তাহলে এটা 5 দিয়ে ডিভাইজেবল, ঠিক আছে। এটা একটা ছিল। 2 এরটা হলো লাস্ট ডিজিট,
2 এর মাল্টিপল, ঠিক আছে, 2 এর মাল্টিপল যদি হয়, এটা 3 এরটা হলো ডিজিট সাম বলেছিলাম, ডিজিট সাম ডিভাইজেবল বাই কত 3 যদি হয় তাহলে 3 দিয়ে ডিভাইজেবল। 4 এরটা হলো লাস্ট 2 ডিজিট নাম্বার, লাস্ট 2 ডিজিট নাম্বার যদি ডিভাইজেবল বাই 4 হয় তাহলে পুরোটা নাম্বার 4 দিয়ে ডিভাইজেবল। 6 এরটা তো লাগবে না, 6 এরটা ওই 2 আর 3 দিয়ে যদি ডিভাইজেবল হয় তাহলে 6 দিয়েও কি হবে ডিভাইজেবল যাবে, মানে লাস্টের ডিজিট দেখবে 2 এর মাল্টিপল কিনা আর ডিজিটগুলি সাম করবে 3 দিয়ে মাল্টিপ্লাই কিনা, বাস শেষ। 7 এরটা দেখতে হবে, ঠিক আছে, ডিভাইজিবিলিটি অফ 7। এটা যেভাবে আমি করাচ্ছি চেষ্টা করো এইভাবেই যাতে করতে পারো আর কি। যেমন দেখো একটা নাম্বার বলছি, ধরো 146 যাবে কি না, না যাবে না, 147, এটা তো 7 দিয়ে ডিভাইজেবল, তারপরও প্রুফ করে দেখাচ্ছি। মানে এটার অ্যাকচুয়ালি কী হয়, লাস্টের ডিজিটটা ডাবল করতে লাগে, মাল্টিপ্লাইড বাই 2, কত আসছে 7 টু 14, 14 হলো, প্লাস 14কে প্লাস করতে হবে 147 এর সাথে, না এই 14 থেকে মাইনাস করতে হবে, মানে যে বাকি যে ডিজিটটা থাকে কত থাকছে 14 থেকে লাস্টের ডিজিটটা ডাবল করে মাইনাস করতে লাগবে, কত আসে 0। যদি এটা ডিভাইজেবল বাই 7 হয় তাহলে পুরোটা নাম্বার ডিভাইজেবল বাই 7 হবে আর কি। যেমন এখানে একটা নাম্বার বলছি, ধরো 602, লাস্টের ডিজিটটা ডাবল করো, কত 4, 60 মাইনাস 4 কত আসছে 56, এমনই তো আসছে 56, 7 দিয়ে ডিভাইজেবল কিনা যাচ্ছে, কত 8, তাহলে আমরা দেখি 602কে ডিভাইড যায় কিনা 7 দিয়ে, 7 8 যা 56, আর কত আসছে 42, তাহলে 7 দিয়ে ডিভাইড যাচ্ছে পুরোটা, ঠিক আছে। তো যেটা বললাম লাস্টের ডিজিটটা ডাবল করবে, ডাবল, আর যে বাকি ডিজিটগুলি থাকে ওগুলি থেকে ওই ডাবলটা মাইনাস করে দেবে। যদি এটা 7 দিয়ে ডিভাইজেবল হয় তাই পুরোটাও 7 দিয়ে ডিভাইজেবল, ঠিক আছে। তো আচ্ছা, এবার 8 এর ডিভাইজিবিলিটি তো পারবে, মানে 8 এর ডিভাইজিবিলিটি ধরো 7 6 7 4 8 8 4 এরকম দিয়েছে, লাস্টের তিনটা ডিজিট নেবে। যদি লাস্টের তিনটা ডিজিট 8 দ্বারা ডিভাইজেবল হয়, ধরো 8 8 8 দিলাম, একদম ইজি করে দিলাম আর কি। যদি 8 দ্বারা ডিভাইজেবল হয় তাহলে পুরোটা নাম্বার 8 দিয়ে ডিভাইজেবল, এটাই ফর্মুলা আছে। এবার 9 এটা তো বুঝুই, মানে সবগুলি ডিজিট 3 এর মতোই, 9 এটা পুরোপুরি 9 ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার 3, ঠিক আছে। ধরো 7 6 2 4 এরকম দিল, সবগুলি সাম করে কত আসছে, এটাকে 3 লিখো, হয়ে যাবে। সবগুলি সাম করো, 7 প্লাস 6 কত হবে 13 প্লাস 2 কত 15 প্লাস 3 কত হবে 18 যদি ডিভাইজেবল বাই 9 হয় তাহলে পুরোটা নাম্বার ডিভাইজেবল বাই কত হবে 9 হবে। 10 এরটা তো লাগবে না, 11 এর ডিভাইজিবিলিটি যদি করতে হয় তাহলে মনে রাখবে সাম অফ odd digits minus sum of even placed digits, ঠিক আছে। মানে ধরো একটা নাম্বার দিল, যেমন 1 to 1 যদি মনে করো প্রথম ফার্স্ট আর থার্ড এগুলি কি অড ডিজিট, 1 + 1 মাইনাস আবার ইভেন ডিজিট কোনটা 2, -2 করবে, কত আসছে 0। যদি ওই 0টা 11 দ্বারা ডিভাইজেবল হয় তাহলে পুরোটা নাম্বার 11 দ্বারা ডিভাইজেবল। যেমন 1 3 3 1 কী করবে, এটা আর এটা 3 + 1 অড ডিজিট কত হবে 4, মাইনাস কত হবে সেম 3 + 1 মাইনাস করলে কত আসে 0 ডিভাইজেবল বাই 1, তার জন্য এটাও ডিভাইজেবল বাই 11, ঠিক আছে, 11 দ্বারা। তো 12-এরটা লাগবে না আশা করি, 12-এরটা 3 আর 4
3 আর 4 এর ডিভাইজিবিলিটি দেখলেই হয়ে যাবে। তারপর 13-এরটা, এবার আসো মেইন প্রবলেম স্টার্ট হবে এখন। 13-এরটা অনেকগুলি ডিভাইজিবিলিটি রুল আছে, কিন্তু আমি যতটুকু বুঝছি 13-এরটা দুইভাবে মনে রাখাটা ভালো, মনে রাখতে পারলে তো ভালো, কিন্তু মানে যেভাবে সবচেয়ে ইজি লাগে তোমাদের। 13-এরটা একটা জায়গাতে দেখলাম, মানে আমি যখন করেছিলাম আমি এভাবেই করেছিলাম, বেশিরভাগ এত বেশি বড় নাম্বার দেয় না, যদি বড় নাম্বার দেয় তাহলে পরে যেটা বোঝাবে সেটা কাজে লাগবে। 559 যদি হয়, 559 যদি দেয় এরকম, তাহলে দেখবে লাস্ট ডিজিটটা মানে 13-এর ডিভাইজিবিলিটি এরকম যদি যে কোনো একটা নাম্বার দেয়, নাম্বারটা 3 ডিজিট বা 4 ডিজিট বা 5 ডিজিট, এর বেশি দিলে আবার আরেকটা ফর্মুলা কাজে লাগে। ঠিক আছে, তো আমরা প্রথম যেভাবে করা যায় সবচেয়ে ইজিলি এটাই চেষ্টা করি। লাস্টের ডিজিটটা দেখবে 9কে 4 দ্বারা মাল্টিপ্লাই করবে, কত আসছে 36। এবার 55 প্লাস 36 করবে, কত আসছে 91। বলেছিলাম মানে 20 অবধি টেবিল শিখে রাখলে ভালো। অনেকগুলি তো 11 অবধি তো সবাই মোটামুটি পারে, 11-12 অবধি, কিন্তু 13-এরটা 13-14 এগুলি পড়া ভালো। 13 কত 91 হয়, 13 7 যা, ঠিক আছে, 13 × 7 করলে কিন্তু 91 হয়। ওই 3 7 যা 21 এর 1 আসে লাস্টে, আর কি লাস্টের ডিজিট দেখেই বোঝা যায়। এই জায়গায় এটাকে বলে ডিজিটাল সাম, তো ডিজিটালভাবেই আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে, 91 আসে, যেহেতু এটা মানে কি বললাম আবারও বলছি, লাস্টের ডিজিটটা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সব সময়। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সাথে যদি রিমেইনিং মানে বাকি ডিজিটগুলি সাম করি, বাকি যে নাম্বারটা আছে 55 + 36 যদি করি, এটা যদি 13 দ্বারা ডিভাইজেবল হয় তাহলে পুরোটা নাম্বার 13 দ্বারা ডিভাইজেবল হবে। 13 আর 11-এরটা সেম, সরি 13 আর 7-এরটা সেম, 7-এরটাও সেম করতে পারো। 7-এরটার সময় শুধু ছিল কি বলছি না, 7-এরটা যে 7-এরটা ছিল 2 দিয়ে, মনে আছে নি, 7-এরটা ছিল 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা 2 ছিল, আর 7-এরটার সময় করতে হতো মাইনাস। এগুলি একটু ডিফারেন্সটা মনে রাখবে। আর অনেক জায়গাতে দেখলাম দিয়েছে 7 আর 13-এর ডিভাইজিবিলিটি একসাথে দিয়েছে আর কি। এটা আবার এটার একটা নতুন ফর্মুলা, এটা হলো তোমার মানে ধরো একটা নাম্বার দিল 453 তারপরে 7792 এরকম দিল, তখন তুমি এটাকে তিনটা ডিজিট করে ডিভাইড করবে। যেমন এখানে কত আসছে 4537, এরপরে কত 792, সবগুলি ডিজিট সাম করবে। সাম করতে লাগবে না, ফার্স্ট আর থার্ড যে পার্টটা আছে এই দুইটা সাম করবে, এই দুইটা থেকে ওই এটাকে মাইনাস করবে, কত আসছে 792 + 4 মাইনাস কত। যদি নাম্বারটা বড় আসে তাহলে এগুলি করলে হতে পারে, কিন্তু নাম্বার যদি এরকম ছোট দিয়ে দেয় তাহলে এটাই আমাদের পারফেক্ট। ঠিক আছে, যেটা বুঝলাম। কত আসছে 792 + 4 কত আসবে 796 মাইনাস কত 537, 7-এর আগেটা হলো 9 আসবে, 4 দিয়ে যদি করি কত আসছে 5, আর 7 দিয়ে করলে কত আসছে 259 দেখবে হয়তো 7 দিয়ে ডিভাইড যাবে, নয়তো বা 13 দুইটা দিয়ে যাবে। যদি দুইটা দিয়ে যায় তাহলে নাকি যাচ্ছে নি, আগে দেখো 7 দিয়ে করে দেখি, 3 7 যা 21, 49 যাচ্ছে, এটা 7 7 যা 49, আর 13 দিয়ে করলে 13 1 যা 13, 129 যাবে না, 13 দিয়ে যাবে না। তার মানে এটা ডিভাইজেবল বাই 7 বাট নট ডিভাইজেবল বাই 13। তোমরা এটা করে দেখিও, আমাকে হোমওয়ার্ক থাকবে এটা। 579 488, তখন কি করবে, ওই যে ডিজিট ভাগ করবে, এখানে তো নেই কিছু নেই মানে কত 0, তো এটা সাম করো, মাইনাস করো, এটাকে করে যা আসে দেখো এটা 13 বা 7 দ্বারা ডিভাইড কিনা। এটা খুব সম্ভবত 7 13 দুটোটা দিয়ে ডিভাইড যাবে, এটা বার করে আমাকে বলো। ঠিক আছে, তো তারপরে 13-এরটা গেল, 14-এরটা লাগবে না, 14-এরটা 2 আর 7কে করলেই হবে, 14-এর ডিভাইজিবিলিটি লাগবে না, 15-এর ডিভাইজিবিলিটি লাগবে না, 3 আর 5 এটা জানলেই চলে, 16-এরটা তো আরও আগে লাগবে না, 16 আসবেও না এক্সামে, 16-এরটা লাগবে না, 2 আর 8 জানলেই হলো। তারপর 17-এরটা লাগবে কি না আমি একটু দেখিনি, 17 লাগে না খুব বেশি একটা, 17 আর 19-এরটা একসাথে করে দিই। হ্যাঁ, তবু মানে এটা অনেক বড় যদি আসে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। যেমন দেখো 221, 17-এরটা হলো মনে রাখবে
লাস্টের ডিজিটের সাথে মাল্টিপ্লাইড বাই কত হবে 5 17 যদি হয়, আর 19 যদি হয় যেমন 361 19 দিয়ে যায়, 19 মাল্টিপল হয়, লাস্টের ডিজিট মাল্টিপ্লাইড বাই কত হবে 2, বোঝা গেছে? তো 17 যদি হয় তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 5 লাস্ট ডিজিট, আর 19 হলে মাল্টিপ্লাইড বাই কত 2 লাস্ট ডিজিটের সাথে, আর বাকিটা এখানে মাইনাস করবে 22, মানে বাকি যে ডিজিটগুলি আছে 22 মাইনাস কত হবে 5 করলে কত আসে, 5 করলে কত আসে 17 তো আসে, 17 ডিভাইজেবল বাই 17, তার জন্য এটা পুরোটা ডিভাইডেবল বাই 17। এখানে সেম 36 কত করতে হবে, এখানে আবার প্লাস। তো এতগুলো মনে রাখাটা টাফ, তোমাদের মেইনলি ইম্পর্টেন্ট যেগুলি আমি বলছি 3 অনেক সময় কাজে লাগে, মানে এগুলি তো জানা যায় 3 আর 5 পারবে, 3 আর 5 দিচ্ছি না, মেইনলি আমাদের লাগবে 7 11 13, ঠিক আছে? এই তিনটেই আমাদের মেইনলি লাগবে, এই তিনটা যেভাবে করালাম সেভাবে চেষ্টা করো মনে রাখার, ঠিক আছে? এই ডিভাইজিবিলিটিগুলি আসে এক্সামে, ঠিক আছে? আর যেভাবে বলেছিলাম টেবিল মুখস্থ করো, বারবার লিখে মেইনলি কিন্তু 13 লাগবে টেবিল, 13, তারপরে 16 লাগে, 16 17 19, এই চারটা 19 প্লাস 18 মাঝে মধ্যে লাগে, কিন্তু মেইনলি এই চারটাই লাগে, ঠিক আছে? এই চারটা টেবিল ভালো করে মুখস্থ করে, এগুলি লাগতে পারে, ঠিক আছে? তবু এর মধ্যে থেকেও ইম্পর্টেন্ট ওই 11ও আছে, 11টা তো পারবে এই আর কি, ঠিক আছে? তো ডিভাইজিবিলিটির পার্টটা গেল। এবার যেটা টিপিএসসি বা এসএসসি বা রেলওয়ের বা যেটাই বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মেইন কোশ্চেন, সেটা আমি বলছি। তোমাকে জিজ্ঞেস করবে 1 থেকে 100 অবধি কয়টা প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বার। তোমরা যদি পারো বাড়িতে আরও বার করো, মানে আমি একটা ট্রিক যেটা বলছি সেটা মনে রাখো। আমি আমার সময় যেভাবে পড়েছিলাম, এখানে 10 লিখলাম, 20 30 40 50 60 70 80, তারপরে 90, তারপরে কত হয় 100। একটা মানে টেবিল করে শিখে রাখলে ভালো, এই নাম্বারগুলি মুখস্থ রাখলে। যেমন দেখো এটা মানে হলো 0 থেকে 10 অবধি কয়টা প্রাইম নাম্বার থাকে, এটা মুখস্থ করে ফেলবে। 4 4 যেভাবে লিখছি 4 4 2 2 3, তারপরে 2 2 3 2 1, মনে থাকবে নি? মানে এতগুলি প্রাইম নাম্বার থাকে। তারপরও মানে বসে বসে যদি পারো এগুলি আরও এক্সপ্লেন করে লিখে রাখো, মানে 0 থেকে 10 অবধি প্রাইম নাম্বারগুলি কে এগুলি একটু লিখে রাখবে, মানে নিজের শর্ট নোটের জন্য আর কি। আমি তো এতগুলি লেখানো সম্ভব না, নিজেরা বাড়িতে টাইম থাকে, বাড়িতে গুগল তো আছে, সার্চ করবে আর কি 0 থেকে 10 অবধি কে প্রাইম নাম্বার, তো লিখে রাখতে পারলে ভালো। যেমন তোমাকে একটা এক্সাম্পল আমি দিই, কোশ্চেন দিই, এসএসসিতে এসেছিল এটা, ত্রিপুরা টিপিএসসিতেও এসেছিল এক্সামে। বলেছিল যে কোশ্চেনটা ছিল ফাইন্ড প্রাইম নাম্বারস বিটুইন, find prime numbers between 32 and 77, ঠিক আছে? তখন তুমি এখান থেকে দেখে ইজিলি করতে পারবে। 32 মানে এটা কত, 21 থেকে 30 অবধি, এটার মিনিং কি? 21 থেকে কত 30 অবধি প্রাইম নাম্বার এতটা আছে, কয়টা? 2টা আছে। তো তোমাকে যেহেতু 32 দিয়েছে, 31টা প্রাইম নাম্বার নিই, ইয়েস 31 ইজ এ প্রাইম নাম্বার, তাহলে তোমার একটা চলে গেল। তোমার স্টার্ট হবে কত থেকে? 32 থেকে, রয়েছে কয়টা? আর একটা। তার মানে 1 প্লাস, তারপরে 40 অবধি তো দিয়ে বলেছে, 50ও বলেছে, 60ও বলেছে, তোমাকে বলে কত বলেছে? 77, মানে 70 অবধিও থাকবে। তার মানে প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 2, তারপরে 77, সরি এখানে তো 70 মানে 80 অবধি আছে, ঠিক আছে? 80 অবধি আছে, 80 অবধি যদি থাকে এখানে কি দেখো 79 কিন্তু একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? 79 ইজ এ প্রাইম নাম্বার। তো আমাদের 77 অবধি বললো, তার মানে আর একটা প্রাইম নাম্বার ছিল, তার মানে এই 2টা ক্যান্সেল হয়ে কয়টা হবে? একটা, বুঝেছো নি? এখানে আমরা 2টা দিয়ে দিয়েছিলাম প্রাইম নাম্বার, কিন্তু আমার কাছে বলেছে 77 অবধি। 77 তো কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার না, মানে এটাকে ডিভাইড করে শুধু 79কে যদি ডিভাইড করো, প্রাইম নাম্বারকে ডিভাইড করলে শুধু 79 আর 1 পাবে, 2টা ফ্যাক্টর পাবে। তার মানে কয়টা হলো?
2+1 3+3 6 7 8 9, 9টা হলো প্রাইম নাম্বার, বুঝা গেছে নি? তো আনসার হবে আমাদের 9টা নি। ওরা তো বলছে 10টা, দেখি কিভাবে। ও 79 কিন্তু কম্পোজিট নাম্বার, ঠিক আছে। 70 এর জন্যই বললাম এগুলি একটু লিখে রাখলে ভালো। 79 কম্পোজিট নাম্বার, 71 আর 73 হবে এখানে, যে দুইটার কথা বললো শুধু 71 আর 73 হবে কি মানে প্রাইম নাম্বার আর কি। 71 আর 72 নি, 72 তো হবে না, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 60 থেকে 70 অবধি। সরি, আমি জায়গাটা একটু ভালো করে দেখো, 0 থেকে 10 অবধি এটা হবে 11 থেকে 20, এটা হবে 21 থেকে 30, মানে যত আছে অত অবধি, মানে 70 আছে তো 70 অবধি। তো 60 থেকে 70 অবধি কয়টা থাকে? দুইটা প্রাইম নাম্বার। কিন্তু আমাদের তো এখানে যেটা বললো 78, মানে এটাও এখানেও আসতে হবে। তো 80 অবধি কয়টা থাকে? আমরা জানি প্রাইম নাম্বার হয় 71, 72, আবার কত 79ও হয়। তো 70 আমাদের কত বললো? 77 অবধি। 77 অবধি কারা আছে? এই দুইটাও হবে, মানে এখান থেকে 3টা থেকে 2টাও হবে, ঠিক আছে। তো 2টা যদি হয় কত কত হচ্ছে? তো এখান থেকে তো হবে একটা, আমি আবার লিখছি, এখান থেকে হবে একটা 1 + 2 + 3 + 2 + 2 + কত হবে? এখানে হবে 2টা, তাহলে কত হচ্ছে? 6 7 8 9 10 11 12। এটা হবে না এখানে, হ্যাঁ এটা তো 2 হবে, ঠিক আছে। আমাদের তো কাউন্ট হবে 31 এখান থেকে, হ্যাঁ তাহলে এখান থেকে আসবে একটা, ঠিক আছে। এটা হবে না, এটা যেটা বললাম 1 একটা, তাহলে এখানে ভুল হয়েছে আমাদের, 2টা হবে না। 1 প্লাস ওই যে 1 প্লাস এরপরে কত হবে? 3 + 2 + 2 2 প্লাস এখানে কত হবে? 2, তাহলে 1 + 3 + 2 + 2 + 2, এখানে কত হচ্ছে? 6 + 3 + কত 1, কয়টা হচ্ছে? 10টা। তো এইভাবে করলে, মানে এইভাবে লিখে নিও, বক্সটা এইভাবে করো আর কি, 0 থেকে 10 অবধি এভাবে করো বক্সটা। নিজে তো বাড়িতে আমার জায়গা নেই দেখে 11 থেকে এখানে কত হবে? 20, এরকমভাবে সিরিজটা যেভাবে বলেছিলাম এভাবে মনে রাখবে। প্রথমটা হবে কত? 4, এরপরটা এখানে আছে 4টা প্রাইম নাম্বার, এখানে হবে 2টা, তারপরেরটা তো 2টা, তারপরেরটাতে 3 2 2 3 2 1, এরকমভাবে 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে মনে রাখতে হবে। 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে করে মনে রাখলে 100 অবধি তোমাদের, দেখো 100 অবধি কয়টা আছে প্রাইম নাম্বার? 4 2 8 10 12 15 15 17 19 22 24 25, তার মানে 100 অবধি কয়টা আছে? 25টা। এরকম করে 0 থেকে 1000 অবধি কয়টা প্রাইম নাম্বার আছে টোটাল, এগুলি জানতে হবে। এগুলি আবার রেলওয়ে এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট, তো এগুলি একটু জেনে রেখো, নেটে সার্চ করলেও পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার মানে নাম্বার সিস্টেমে এগুলি মেনলি ছিল, এরপরও কিছু করাচ্ছি কোশ্চেন। ওই যে এখানে দিয়েছে, এগুলি একটু করো। এসএসসিতে আসলো দ্য সাম অফ অল প্রাইম নাম্বারস বিটুইন, এগুলি বেশি বেশি লিখে লিখে মুখস্থ টাইপই অনেকটা। 58 and 68, যেহেতু এই চ্যাপ্টারটা টাফ, আমি একবারে মানে সবাই বলে এটা টাফ, তো এর জন্য করিয়ে দিলাম। এই নাম্বার সিএইচএসএলে এসেছিলো, বেশি দূরে না, 2017 এসেছিলো, ঠিক আছে। তো এই নাম্বার হলো 179, বি নাম্বার অপশন হবে 178, সি নাম্বার হবে 187, ডি নাম্বার 183। এটা ট্রাই করো বাড়িতে, ঠিক আছে। এখানে বললো যেমন আরেকটা বললো, এরকম টাইপ কোশ্চেন আসে এক্সামে। হোয়াট ইজ দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস? এগুলি টেট এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলি আসে এখন দেখছি। নাম্বারস বিটুইন 1 and 100,
which are multiples of 7, multiples of 7. A number 735, B number 675, C number 745, D number 705. ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাম অফ অল ন্যাচারাল, এটা পারবে, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে আমাদের সমান্তর প্রগতি যে ছিল 1 থেকে তো হবে না, বললো 7-এর মাল্টিপ্লাই, মানে 7 হবে প্রথম, তারপরে 7 টু 14, তারপরে ডট 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 ধরে নিলাম এই 100 অব্দি। 100কে ডিভাইড করো না 7 দ্বারা, কত হয়? 7 দ্বারা যদি ডিভাইড করো 7 1 যা 7, কত থাকছে? 3030, 4 7 যা 28, 2 থাকছে, 2 রিমেনিং থাকছে, তো মানে 2 বেশি হচ্ছে, 100 থেকে 2 মাইনাস করো, মানে 98 অবধি পাবে তুমি কি নাম্বারগুলি। তো এস অ্যান্টিথ যখন হয়, পারো তো, মানে এস এন যদি হয়, এস এন মানে যোগ করবে আর কি। ফর্মুলা কী ছিল? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু কত হয়? d। তো n/2 তো পারবে, n তো বার করতে হবে, n যদি বার করো tn তো দেওয়া আছে, tn কত? 98 ইকুয়াল টু কী হয়? a প্লাস n-1 ইন্টু d। n এর ভ্যালু তুমি বার করবে, a এর ভ্যালু কত আছে? 7 প্লাস n-1, d এর ভ্যালু কত? 7 করেই তো, মানে পার্থক্য যেটা পরেরটা থেকে প্রথমটার পার্থক্য দেখো 7 করে, তো এটা ডিকে বলা হয় ডিফারেন্স আর কি, কমন ডিফারেন্স। তো এখান থেকে তুমি n-1 ভ্যালু বার করো না, এখান থেকে 98 দেওয়া আছে, 98 ইকুয়াল টু কত হবে? 98 সরি 7 দেওয়া আছে, -7 হবে, -7 ইকুয়াল টু কত হবে? n-1 যদি রাখি তাহলে কত থাকবে? 98 ডিভাইড বাই 7 হবে, তাহলে 91/7, 7 1 যা 7, মানে বুঝেছো নি, এটা 91/7 হবে আর কি। কত আসছে এটার ভ্যালু? 7 1 যা 7, 21, 13 ইকুয়াল টু কত? n-1 এর ভ্যালু একবারে করছি আর কি, n ইকুয়াল টু কত হবে? 14। তো এখানে ডাইরেক্ট বসিয়ে দাও 14 ডিভাইডেড বাই 2, এই জায়গাটা আমরা এক্সট্রা করলাম। 14 ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 7 কত হবে? 14 লিখে দিচ্ছি ডাইরেক্ট। n-1, n মানে কত এখন বললাম? কত অবধি? 14। তো 14 - 1 কত হবে? 13 ইন্টু ডি এর ভ্যালু কত? 7। বাকিটা করো, 7 ইন্টু কত হবে? 14 প্লাস 91 কত হবে? 7 ইন্টু 1 প্লাস 4 করলে কত হয়? এটা তো 91। 5 9 প্লাস 1 করলে 105, 7 5 35 এর 5, 3 7 1 7, আনসার হবে 735। আসেনি দেখো আনসার, এই নাম্বার অপশন। এগুলি ইজি, এগুলি এসএসসি বা টিপিএসসি বা টেটে আসার সম্ভাবনা খুব বেশি, এগুলি এরকম টাইপ, ঠিক আছে। তো নাম্বার সিস্টেমে এগুলি আছে, আমি পুরো সেটটা দিয়ে দেবো, এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, হ্যাঁ। এগুলি আর অঙ্ক বই তো আমি বলেছিলাম কোনটা নেওয়ার জন্য, এরকম টাইপ কোশ্চেন আসে, হ্যাঁ। তো আর কয়েকটা করাই, যেমন এখানে একটা কোশ্চেন আমার কাছে ভালো লেগেছে, কোশ্চেন 3x + 7, ঠিক আছে, লেস দেন ইকুয়াল 4x + 3 যদি এরকম হয়, তাহলে এক্সের লোয়েস্ট মানটা কত হবে? মানে সর্বনিম্ন বা লোয়েস্ট ভ্যালু কত হবে বার করতে গেলে তুমি দেখছো এখানে কত হবে? 3x, আচ্ছা একটা কাজ করো, 7 ওই 3টাকে এদিকে নিয়ে আসো, এই পারে কত হবে? প্লাসটা হয়ে যাবে মাইনাস, লেস দেন ইকুয়াল কত হবে? 4x - 3x। তো এখানে আসবে x গ্রেটার দেন ইকুয়াল কত হবে? 4। মানে এক্সের সবচেয়ে বেশি মান কত হতে পারবে, মানে এরকম আর কি, 4। এক্সের মানটা মানে কম থেকে কম কত হতে হবে? 4 বা 4-এর থেকে বেশি হয়। তো আমার আনসারে বলেছে সর্বনিম্ন মান কত হবে? অপশান দিয়েছিল, অপশান আনসার হবে কত? 4। বোঝা গেছে নি? আরও কয়েকটা কোশ্চেন আছে, আমি দেখাই। যেমন এই কোশ্চেনগুলি, এগুলি নাম্বার সিস্টেম থেকে একদম মানে এখন পড়ালাম, যে এটা এসেছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে। 32.362, ঠিক আছে, এখানে বার দিয়েছে, সংখ্যাটি হলো, দ্য নাম্বার ইজ এটা কি হবে? এই নাম্বার অপশান দিয়েছে ন্যাচারাল, বি নাম্বার রেশনাল,
মানে মূলত সংখ্যা বাংলাতে যদি বলি। সি নাম্বার দিয়েছে ইরেশনাল মানে অমূলত। ডি নাম্বার দিয়েছে নোটা মানে কোনোটাই নয় আর কি। তো দেখো আমি বলেছিলাম এটা ক্লাস 9-এ আছে এরকম কোশ্চেন। লেট এক্স ইকুয়াল টু মানে আমরা ধরতাম এক্স ইকুয়াল টু কত হয় 32.362 বার, ঠিক আছে, এটাকে ধরলাম। যদি তুমি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করো কত পাবে 100x। এটার মানে কি, মানে হলো 62 বারবার চলতে থাকবে। তো আমরা একটা কাজ করি 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 3236 পাবে, আর পয়েন্ট মানে যেহেতু দুইটা আছে, হ্যাঁ ঠিক আছে 262 এরকম করে চলতে থাকবে। তো এখান থেকে তুমি মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো, 100 মাইনাস এক্স করলে কত হয় 99x, আর এটা কত হবে 3236.262, এটা কত হবে 32.362। মিলল নি, একবারে মিলল। দেখো এখানে 2626 চলতে থাকবে, হ্যাঁ ডট 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 সেম সেম চলবে। তো 2626 তো সেম, আমাদের আর লাগবে না, এখান থেকে শুধু মাইনাস করবো। 66 কত হয় 0, 2 থেকে 3 মাইনাস করলে 9 হবে, এখানে একটা 1 ক্যারি হবে, কত হবে এটা 3 হয়ে যাবে। 6 থেকে 3 মাইনাস করলে 3 হবে, বুঝতে পারছেন এই পার্টটা শেষ। আর এখানে 3 মাইনাস 3 করলে কত হবে 0, মানে 3203.90। তো এক্স ইকুয়াল টু কী পাচ্ছ 3203.9 ডিভাইডেড বাই 99। এটা কিন্তু ফ্র্যাকশান মানে মূলত সংখ্যা, ঠিক আছে, কারণ দেখো 32039 যদি লিখো ডিভাইডেড বাই 990, এটা একটা মূলত সংখ্যা, কারণ এটা শেষ হয়ে গেছে নাম্বারটা। তো আনসারটা কী হবে, এটা রেশনাল নাম্বার, আনসার বি। এগুলি ইম্পর্টেন্ট আছে, এরকম টাইপ কোশ্চেন আসতে পারে। তো আরেকটা যেটা আছে, আরেকটা কোশ্চেন লিখে রাখো, মানে এগুলি জাস্ট বাড়িতে করবে। 3.2323323323333, বুঝতে পারছো নি নাম্বারগুলি? প্রথম দুইয়ের সাথে কয়টা, প্রথম দুইয়ের সাথে একটা 3, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে কয়টা 4টা, এরকম করে পাচ্ছেন। এখানে হবে 5টা। আশা করি বুঝতে পারছো। এই নাম্বারটা কি, ওই সেম অপশান দিল, অপশানগুলি সেম ধরে রাখো। একটা ন্যাচারাল নাম্বার, একটা রেশনাল নাম্বার, আর একটা ইরেশনাল, আর একটা নোটা। কোনটা হবে মনে রাখবে। এরকম যেগুলি থাকে মানে রিপিটিং না, মানে বারবার ধরো 2323 এরকম যদি চলতো, যদি রিপিটিং হতো, যদি রিপিটিং হয় মনে রাখবে এরকম 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 বারবার বারবার সেম সেম যদি চলতে থাকে, তাহলে সবসময় এগুলি কী হবে মূলত বা রেশনাল। যেহেতু এটা রিপিটিং না, তাহলে এটা হবে ইরেশনাল, ঠিক আছে, যেটা ছিল ইরেশনাল। আনসার হবে সি নাম্বারটা, মানে অমূলত হবে আর কি, অমূলত। বুঝা গেছে নি? তো এগুলি যত বেশি করবে ততই নিজে বুঝতে পারবে। আরেকটা জিজ্ঞেস করলে কোনটি মূলত সংখ্যা, অপশান দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এর ইরেশনাল নাম্বার। ইরেশনাল কোনটা, কোনটা হবে? -3 দিল, বি নাম্বার 7/3, সি নাম্বার 3.732 বার, ঠিক আছে। ডি নাম্বার দিয়েছে আরেকটা 7.3531 311 311। এগুলি পুরোপুরি ক্লাস 9-এর কোশ্চেন, এখন করালাম ডট ডট ডট। তো এটা তো মাইনাস হলো 3 কত আছে 1, এটা রেশনাল, ঠিক আছে, এটা রেশনাল, এটাও রেশনাল, বাই আছে p/q আকারে। এটাকেও বলেছিলাম যখন বার থাকবে তুমি এটাকে রেশনাল বলবে সব সময়, বার আছেই মানে রেশনাল, তাহলে এটা অবশ্যই এটাই হবে আমাদের আনসার। ইরেশনাল নাম্বার মানে যেটা দেখো ওই যে বললাম 1 একটা, 1 2টা, 1 3টা, 1 4টা, এরকম করে বাড়ছে নি, বাড়লেই সবসময় ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তো আনসার এটা হবে। এবার একটা কোশ্চেন দিল, দ্য প্রোডাক্ট অফ 3 consecutive natural numbers is কত বললো 720। ওরা বললো এদের find sum of squares of
দিস নাম্বারস। তো অপশান যদি দিয়ে দেয় তাহলে সবচেয়ে ইজি আর কি। যেমন অপশান ধরলাম দিয়ে দিল, আচ্ছা 7 to 0-কে ডিভাইড করো, 7 to 0 এইভাবেও করা যায়। প্রথম তো একটা করা যায়, লেট আস কনসিডার কনজিকিউটিভ নাম্বারগুলি, একটা এক্স হবে, কনজিকিউটিভ নাম্বার বুঝিনি মানে পরপর নাম্বার আর কি, পরপর সংখ্যা। তো আমাদেরকে বললো পরপর কয়েকটা সংখ্যা, একটা হবে পরপর হলো তো একটা এক্স হলে একটা x+1 একটা x+2। আর আমি বলবো এক্সামের সময় এরকম ধরবে x-1 একটা এক্স আর একটা x+1, যেহেতু মাল্টিপ্লাই করতে বললো তাহলে এই দেখো এটা a + b × a - b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে a² - b², বোঝা গেছে না, ইন্টু এক্স। এইভাবে করলে ইজি হয় আর কি, এভাবে না করে এটাই ভালো, এটা করা ভালো, ঠিক আছে। তো আমরা তারপরও আরেকটা রকমও করছি, 5 দিয়ে ডিভাইড করো, 5 × 1 = 5, 22, 5 × 4 = 20, 20, 5 × 4 = 20, কত হবে? 2 দিয়ে করলে 72, 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে এবার তো মুছতে হবে, 18, 2 দিয়ে করলে 9, এটা করলে কত? 33। তো আমাদেরকে বললো 3টা নাম্বার দেখি একসাথে করা যায় কি না। 3 3 যা কত হয়? 9, 2 2 যা 4, 4 2 যা 8, 8 ধরলাম, এটা 8। আবার 5 2 যা কত হয়? 10, হলো নি কনজিকিউটিভ, মানে 8 9 10 পেয়ে গেলাম কনজিকিউটিভ 3টা নাম্বার, ঠিক আছে নি। এদের স্কোয়ারের যোগফল মানে পেয়ে গেলাম আর কি, পেয়ে গেলাম দেখে। যদি এরকমভাবে অ্যারেঞ্জ করে করতে পারো, আমি তো জানি দেখে করে ফেললাম, না হলে ওই এক্স ধরে করলেই ভালো। তো এটা স্কোয়ার 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 প্লাস করতে বললো, 8 8 যা কত? 64, প্লাস 9 9 যা 81, প্লাস কত? 100, কত আসছে? 181, কত? 4 + 1 হলে 5, 6 2 যা 12, 12 + 2 কত হয়? 14, এর 4 হাতে 1, 245, আনসার 245 হবে, ঠিক আছে। তো এরকম টাইপ করা যায় যদি চেষ্টা করো। এবার একটা নতুন টাইপের একটা দেখাই, যেমন এরকম টাইপগুলি অনেকবার আমি ট্যাটে দেখেছিলাম, অনেকবার ট্যাটে এসেছে এরকম টাইপ কোশ্চেন। যেমন ধরো এরকম, এই 3 2 5 1 6 9, এগুলি ডিজিট দিয়ে করতে লাগে। পাওয়ার কত হবে? 2 3 1 অ্যান্ড 2 3 4 3 7 হোল টু দি পাওয়ার কত? 323। এদের বলবে ইউনিট ডিজিট বার করার জন্য। ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক, মানে এককের ঘরে কত থাকবে আর কি। তুমি প্রথমে একটা একটা করে দেখবে, প্রথম তো আমরা স্কোয়ার মানে একটা একটা করে করি। যেমন ধরো 3 2 5 1 6 9, 9-এর পাওয়ারগুলি কী হতে পারে? মানে 9 লাস্টের ডিজিটই তো আমি প্রথমে মাল্টিপ্লাই করি, 9 টু দি পাওয়ার, পাওয়ারটা যাই দোক 2 3 1 দিল, প্রথমে আমরা 0 করে দেখবো। 9 টু দি পাওয়ার 0 কত হয়? 1, 9 টু দি পাওয়ার 1 কত হয়? 9, 9 টু দি পাওয়ার 2 কত হয়? 81, মানে লাস্টে কত আসছে? 1 করে। দেখো তো পাওয়ারটা অড হলে হয়ে যায় 9, পাওয়ার যখন ইভেন হয় তখন হয়ে যায় কত? লাস্টের ডিজিটটা 1। তো আমাদেরকে বললো লাস্টের ডিজিট বের করার জন্য এটা পাওয়ারটা কত আছে? ইভেন না অড? অড। অড যদি হয় তাহলে কত হবে? কত ছিল অড হলে? অড হলে কত ছিল? সরি, এটা ইভেন হলে 1, অড হলে কত আসে? অড হলে 9 আসে। তো আমাদের এটার ইউনিট ডিজিট কত আসবে? 9। আর এটারটা কি আছে? এটারটাও সেম। 7 যদি করো তাহলে 7-এর পাওয়ার করে দেখো, 7 টু দি পাওয়ার 0 কত হয়? 1, 7 টু দি পাওয়ার 1 কত হয়? 7, 7 টু দি পাওয়ার 0 না করাটাই ভালো, 0 লাগে না আমাদের। 7 টু দি পাওয়ার 4 কত হয়? 7 টু দি পাওয়ার 2 কত হয়? 49, লাস্টের ডিজিট 9। 7 টু দি পাওয়ার 3 করলে কত হয়? 3 আসে, লাস্টের ডিজিট বলছি আর কি। 7 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 3 7 21, 1 আসে, আসছে নি? আবার রিপিট 1793 আবার আসবে। 7 টু দি পাওয়ার 5 যদি করো 7 1 কত হবে? 7, লাস্টের ডিজিট। আবার 7 টু দি পাওয়ার 6 যদি করো আবার কত হবে? 9 আসবে, এরপরটা 3 আসবে, এরপরটা আবার মানে 1793 করে রিপিট হচ্ছে বারবার। তার মানে 4টা করে, বোঝা গেছে নি? 4টা করে ডিজিট পর রিপিট হচ্ছে পাওয়ার আর কি। তো আমাদেরকে কি বললো এখন? কত বার করতে বলেছিল? 323, 323কে 4 দিয়ে ডিভাইড করো, যেহেতু 4 বার করে করে রিপিট হয়। 4 8 যা 32, 0-এর জন্য একটা 0 হবে, আর নিচে কত থাকবে? 0 3 থাকবে, ঠিক আছে। তো
তো যেহেতু 3 থাকছে তার মানে আরও 3বার করতে হবে। 3বার মানে 1বার 2বার 3বার। লাস্ট ডিজিট কত আসবে? 9 আসার কথা, কিন্তু ওরা তো 9 দেয়নি। ওরে এখান থেকে 4টা করে না, 4টা করে এরকমই তো। তাহলে 1 নাম্বার কত আসে? নিচে 3 এসেছিলো না? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কত আসবে আমাদের? 9 আসবে। 9 তো আসার কথা, 9 তো আসেনি। 3 মানে এখানে এই যে দেখো পাওয়ারটার দিকে দেখবে 0 নিচে যেটা আসলো এটা কত? 3 এসেছিলো না? 1 2 পাওয়ার 3 হতে হবে। তো আমাদের লাস্ট ডিজিট কত পাচ্ছি? 3, আনসার 3 হবে। এরকম আরও কয়েকটা করে দেখো। হ্যাঁ, এক্সাম্পল অনেকগুলি করতে হবে, আরও কয়েকটা করাই, আনসার 3 হবে আর কি। এখানে আরেকটা কোশ্চেন করাই, এটা করো নিজেরা। 2 3 4 হোল টু দি পাওয়ার 302 প্লাস 2 3 9 হোল টু দি পাওয়ার কত? 303। ইউনিট ডিজিট কত হবে? প্লাস করলে যে রেজাল্টটা আসবে ইউনিট ডিজিট কত হবে? তো প্রথম দেখো 2 3 4 আছে না, লাস্টের ডিজিটটা দেখো, 4-এর কথা বলো। 4-এর পাওয়ার করো, 0 করলে কত হয়? 0 কিন্তু মাস্ট করতেই হবে। 4 টু দি পাওয়ার 1 করলে কত হয়? 4 4 টু দি পাওয়ার 2 করলে কত হয়? 4 4 যা 16, 6 বসবে। 4 টু দি পাওয়ার 3 করলে কত হয়? 24, 4 বসবে। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 16। বুঝে শুনি, মানে প্রথমে 4 টু দি পাওয়ার 0 যেটা, এটা আলাদা সেপারেট। ঠিক আছে, এরপরে দেখো তো 4 6 4 6 4 6 করে চলতে থাকবে। তার মানে আমরা যে পাওয়ারটা করবো, পাওয়ারটা থেকে 1 মাইনাস করে দেবো। তার মানে যেটা আছে, কত আছে আমাদের? পাওয়ার 302 আছে, মাইনাস কত করতে হবে? 1 করলে কত হবে? 301। এটাকে 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়েই তো 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসবে? 28 21 20 কত আসছে? রিমেনিং কত আসছে? 1 যদি হয় লাস্টের ডিজিট এখানে দেখো এই মাইনাসটা করতে হবে না। হ্যাঁ, তো সবচেয়ে যেহেতু 4 টু দি পাওয়ার 0 1 আসছে, প্রথমটা তো 1 আসছে, কোনো প্রবলেম নেই। তো দেখো পরেরটা, মানে এক কথায় দেখো ওই যে ইভেন্ট ডিজিট অড ডিজিট বললাম, এরকম টাইপ আসলে ইভেন্ট দেখো অড ডিজিট হলে কত হয়? 4। ইভেন্ট ডিজিট হলে কত হয়? কারণ 0 তো ইভেনও না অডও না, তো কত হবে? 6। তাহলে এখানে দেখো তো কোনটা ইভেন্ট ডিজিট আছে না? ইভেন্ট ডিজিট হলে কত হয় আমাদের? 6। তাহলে ইউনিট ডিজিট হবে, প্রথমটা হবে 6 প্লাস পরেরটা করে দেখি 209 9 টু দি পাওয়ার 303 209 টু দি পাওয়ার 303। এটা আবার করতে হবে 9 টু দি পাওয়ার 0 করে দেখি কত আসছে? 1 9 টু দি পাওয়ার 1 করলে 9 9 টু দি পাওয়ার 2 করলে কত আসছে? 81 1 মানে 1919 এরকম করে চলতে থাকবে। 9 টু দি পাওয়ার 3 হলে কত? 9। ঠিক আছে, তো দেখো তো যখন অড হয় পাওয়ার তখন কি হয়? 9। যখন ইভেন হয় তখন কত? 1। তো এখানে খুঁজে বার করো এটা কি আছে? অড। অড হলে কি হয়? অড হলে ইউনিট ডিজিট কত হয়? অড হলে হয় 9। তাহলে 6 প্লাস 9 করলে কত হয়? 6 প্লাস 9 করলে কত হবে? 1515, মানে লাস্ট ডিজিট কত হবে? 5 হবে টোটাল এটার। ঠিক আছে, ইউনিট ডিজিট হবে 5। এরকম করে আরও অনেকগুলি করা যায়, আরও কয়েকটা করাচ্ছি। 1 নাম্বার মানে এরকম 251 হোল টু দি পাওয়ার 98 প্লাস 21 হোল টু দি পাওয়ার 29 প্লাস না মাইনাস হবে, মাইনাস 106 হোল টু দি পাওয়ার কত? 100 প্লাস 705 হোল টু দি পাওয়ার 35। ম্যাথস আর রিজনিংয়ে যদি মোটামুটি এসে পড়ে তোমাদের কনফিডেন্স, তাহলে অনেকটার মানে আটকাতে পারবে নাকি। প্রথমটা দেখো সিম 251 1 আছে, 1-এর পাওয়ারের কথা চিন্তা করো। 1-এর পাওয়ার 0 যদি হয় 1 হবে,
ওয়ানের পাওয়ার ওয়ান হলেও ওয়ান হয়, ওয়ানের পাওয়ার টু হলেও ওয়ান হয়, সব কিছু হলে ওয়ান, তার মানে এটা ওয়ানই হবে। প্লাস 21 হলেও সেম বললাম ওয়ান হবে, মাইনাস দিল পরেরটা 106, 6 হলে ওয়ান হয়, 6 হলে 6 হয়, 6 হলে 6 হয়, মানে যাই বলুক 6 হবে, -6। তারপরে 5 হলে তো বললাম 5 5 যা 5, সবসময় 5 হতে থাকবে, ঠিক আছে 5, তার মানে 5 যাই লিখি কত হবে 5, তো আমাদের এখানে কত আসবে 5 আসবে। তাহলে করে দেখো 1 + 1 কত হয় 2 - 1 হবে, তো 1 আসবে। ইউনিট জেড কত আসবে 1 আসার কথা, কিন্তু আসলো কি না, আমাদের তো 4 বলছে ওরা। কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল, কোশ্চেনটাতে আর একটু ছিল -16⁴ প্লাস 259 প্লাস 259, এটা হলো কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে 6 হলে তো আমরা জানি মাইনাস কত বসবে 6 বসবে, যতই করো পাওয়ার, প্লাস কত আছে ইউনিট ডিজিট 9 আছে, তার মানে +3 হবে একটা জায়গাতে, +3 হবে, +3 কত হচ্ছে 4, ইউনিট ডিজিট হবে আমাদের 4। এরকম করে আমি অনেকগুলি কোশ্চেন দেবো, তোমরা ট্রাই করো। আর এগুলি করাটা দরকার আমি মনে করি, এগুলি করলে মানে টিপিএসসি বা যেগুলি থাকে আমাদের কাছে সব এসএসসি টিপিএসসি সব প্রিভিয়াস ইয়ার আমি একটা অল্প অল্প করে আমাদের অ্যাপের মধ্যে আপডেট করে দেবো। হ্যাঁ, আর এটার পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তোমরা তোমাদের মতো করে মানে যেভাবে রেগুলার এক্সাম নিচ্ছি এক্সামটা দাও, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, মেসেজ করে দেবে কোনো প্রবলেম হলে। আর ক্লাসে যারা আসছো তাদের জন্য তো বলতে হবে না এক্সট্রা করে কিছু, ঠিক আছে।